আচ্ছা দেখো আমরা গ্রুপ 3টা করি। গ্রুপ 3-এর সমাধান। গ্রুপ 3-এ আমার এই দুটো অঙ্ক। এর প্রথম অঙ্কটা আমরা করি আগে। একটা অঙ্ক লিখলাম 101.01 বাইনারি থেকে অক্টাল। এই গ্রুপের অঙ্ক করতে গেলে তোমাকে একটু দুটো জিনিস মনে রাখতে হবে এখান থেকে গ্রুপ 5 পর্যন্ত। সেটা হলো অক্টাল হলো 3 বিটের অঙ্ক। তুমি অক্টাল থেকে মান বের করলে 3 বিট করে বের করতে হবে, অক্টালে যেতে গেলেও 3 বিট করে সাজিয়ে তারপর অক্টালে যেতে হবে। ঠিক একইভাবে হেক্সাডেসিমাল থেকে মান বের করতে গেলেও বাইনারিতে যখন মান বের করতে যাবো তখন 4 বিট করে মান বের হবে, অথবা হেক্সাডেসিমালে যখন বাইনারি থেকে যেতে যাইবা তখন অবশ্যই বাইনারি গ্রুপে 4টে করে শেপ বা ছক করে নিতে হবে। তারপর যদি তুমি ওই গ্রুপে যেতে পারবো, নাহলে করতে পারবো না। তাহলে সহজ বাংলায় যদি আমি বলি তাহলে সেটা হলো অক্টাল 3 বিট, হেক্সাডেসিমাল 4 বিট। তাহলে আমি যদি অক্টালে যাচ্ছি না, এখন বাইনারি থেকে অক্টালে যেতে হচ্ছে, তাহলে অবশ্যই আমার বাইনারিগুলোকে 3টে করে ছক করে নিতে হবে আগে, মানে 3টে করে মান বসিয়ে নিতে হবে। তাহলে এখানে কিন্তু অলরেডি 3টে আছে আমার, আর এটা হিসাব করবো কোন জায়গা থেকে, পয়েন্টের অংশ থেকে। এই যে পয়েন্ট আগে বসিয়ে নিবা, নেওয়ার পরে এখান থেকে এই যে কাপ করে নিবা, এরকম কাপ করে নিবা। তাহলে আমার দেখো 101, এই যে 101 এখানে 3টে আছে, এখানে কোনো সমস্যা নাই, কিন্তু এখানে দুটো আছে, শুধু একটা কম আছে না, তাহলে এখানে একটা অতিরিক্ত জিরো নিয়ে নিতে হবে আমাকে। এই জিরো, এখন জিরো কোন পাশে নেবে, এটা হলো সব থেকে বড় প্রশ্ন। এই যে পয়েন্ট না, পয়েন্টের এখান থেকে এদিক থেকে যদি যাও তাহলে এদিকে জিরো লাগবে, ডান পাশে জিরো বসবে। আর যদি পূর্ণ অংশের দিকে যাও তাহলে সেটা বাম পাশে জিরো বসবে। ঠিক আছে? আচ্ছা, এবার এইটার থেকে আমি বাইনারি, এটা তো বাইনারি মান লিখলাম, ওখান থেকে অক্টালের মানটা তৈরি করবো কিভাবে? এই মানটা তৈরি করতে গেলে আমাদের একটা ছকের প্রয়োজন হবে। সেটা হচ্ছে প্রথমে 1 2 1-এর সাথে 2 গুণ করলে 2, 2-এর সাথে 2 গুণ করলে 4, এই শুধু 3 বললাম আমরা 3 বিট। তাহলে 1 2 আর 4, এন্ড কোথা থেকে কিভাবে আসলে, এটা 2 টু দ্য পাওয়ার n, এইখানে মান বসিয়ে আসে। এখন আমার অত বিস্তারিত করার সময় নেই। এখানে 2 টু দ্য পাওয়ার 0 বসালে 1, 2 টু দ্য পাওয়ার 1 বসালে 2, 2 টু দ্য পাওয়ার 2 বসালে 4। ঠিক আছে? আচ্ছা, তাহলে 1 টু 4 অক্টালে যাওয়া মানে 1 টু 4, অক্টাল থেকে বের হওয়া মানে 1 টু 4, এইটুকু লাগবে আমার ছক। এবার 101 আর 010 এটা বসাই আমরা ছকে। এখানে 1 0 1 1 0 1 আর 0 1 0 0 1 0। এবার মানটা আসবে কিভাবে? মান আসবে হচ্ছে যেটাতে 1 আছে ওর ওই মানটুকু যোগ করতে হবে। তাহলে এই 1 তার মান কত? 4, আর এটা একটা 1 তার মান কত? 1। তাহলে 4 আর 1 যোগ করলে কত হবে? 5। এখানে একটা 1 আছে তার মান কত? 2। তাহলে এখানে 2। যদি সবকটা 1 থাকতো তাহলে 4 আর 2 6 আর 1 7 আসতো। ঠিক আছে? বুঝছো? উত্তর লিখে তাহলে এইটুকু মান পেয়েছি 5, আর এইটুকু মান পেয়েছি 2। এটা হলো কিসের মান? অক্টালের মান। ওকে? অসুবিধা? না। ওকে, এবার আসি হচ্ছে দ্বিতীয় অঙ্কে। হুবহু একই নিয়ম। 101.11011। সাপোজ এই অঙ্কটা আমি করবো অক্টাল থেকে, বাইনারি থেকে হেক্সাডেসিমাল সমান সমান। তাহলে এখান থেকে কয় বিট করে সাজাবো আমি এখন? 3 বিট। কেন 3 বিট? হেক্সাডেসিমালে যেতে হবে না? 4 বিট। তাহলে এগুলোকে কত বিট করে সাজাতে হবে? 4টে করে সাজাতে হবে। তাহলে পয়েন্টের নিচে আমি পয়েন্ট লিখলাম 1 2 3 1 0 1 লিখলাম, কিন্তু এখানে একটা কম আছে না আমার, কিন্তু যে আমি এদিক থেকে এদিকে যাচ্ছি তাহলে শূন্য কোন পাশে বসবে? বাম পাশে বসবে। ঠিক আছে? পয়েন্টের থেকে যেদিকে যাচ্ছ তোমার শূন্য সেই পাশে যেয়ে বসবে। আর এখান থেকে এবার যেহেতু ডান দিকে যাচ্ছে পয়েন্টের থেকে, তাহলে যদি কোনো কিছু প্রয়োজন পড়ে ডান পাশে বসবে। তাহলে 1 2 3 4 এই 4টে আগে লিখে নিই। 1 1 0 1 লিখে নিলাম। একটা 1 আছে না, একটু গ্যাপ দিব, তারপরে ওইটা লিখবা। মানে প্রত্যেক জোড়ার মধ্যে এখানে একটু কি হবে? একটু হালকা গ্যাপ থাকবে। হ্যাঁ, গ্যাপ থাকবে। এই 1 লিখলাম যে তোমার এখনো 3টে জিনিস দরকার, 4টে করে লাগবে না আমার, এখনো 3টে জিনিস দরকার, তাই 3টে 0 বসাই নিব আমি। বুঝছো এটা? এবারও একইভাবে ছক লাগবে, কিন্তু তখন 1 টু 4 এর ছক না, তখন আমার 4টে জিনিসের ছক লাগবে। ঠিক আছে? তখন একটা বাড়বে কারণ এখানে 4টে না, তাহলে ছকটা কি হবে? 1 2 4 আর 8। ঠিক আছে? একইভাবে হুবহু একই নিয়ম। মান বসো। 0 1 0 1 0 1 0 1 1 1 0 1 1 1 0 1 1 0 0 0 1 0 0 0 মান বসাই দাও।
এখান থেকে মান আসবে, এখান থেকে মান আসবে। এটার 1 মানে 4, এখানে 1 মানে 1, তাহলে 4 আর 1 যোগ করলে 5। এই 1 এর মান হলো 8, এই 1 এর মান হলো 4, তাহলে 8 আর 4 12, আর এই 1 মান হলো 13। কিন্তু আমি ওই একবার প্রথমে বলছিলাম হেক্সাডেসিমালে যখন আমি যাব, যখন 10 11 12 এরকম মান আসবে তখন সেটা এবিসিডি মান বসাই দিতে হবে। তাহলে 13 মানে কি? 10 11 12 13 13 10 11 12 13, তার মানে এ বি সি ডি। তাহলে এখানে কি লিখবো? ডি। আর এখানে একটা মান, তার মান কত? এই এর শুধু মান বসিয়ে দাও। এটুকুর মান 5 পয়েন্ট, এটুকুর মান ডি, আর এটুকুর মান হলো 8। তাহলে কি আসলো? 5.D8। এটা হলো হেক্সাডেসিমাল মান। করার অসুবিধা? না না। ওকে।